প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের পায়তারা চলতেছে। 5ই আগস্টের পর থেকে আমার জেলা নোয়াখালী মেজদি সোনাপুর অঞ্চলের প্রত্যেকটা অলি গলিতে মাদক কারবারির অভাব নাই। এবার আসেন আইনশৃঙ্খলা বাহিনী কী করে। ডিবি, পুলিশ আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারা নিজেরাই মাদক কারবারির সাথে জড়িত। যেমন তারা নিজেরাই এক জায়গায় মাদক ধরছে, তারা এগুলো আবার অন্যান্য তাদের সোর্স দিয়ে তারা এই মাদকগুলো বিক্রি করতেছে। আমার জেলা নোয়াখালী মেজদি সোনাপুর অঞ্চলে প্রত্যেকটা এলাকার অলিতে গলিতে মাদক কারবারি অভাব নাই। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এই মাদক কারবারির সাথে জড়িত। নোয়াখালী, সোনাপুর, মেজদি এসব অঞ্চলের এসআই আরও অন্যান্য ধরনের পুলিশ সদস্যরা মাদক সেবন করে এবং মাদক কারবারির সাথে তারা জড়িত। বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের পায়তারা চলতেছে। 5ই আগস্টের আগে এভাবে মাদক কারবারিরা ছিল না। 5ই আগস্টের পর থেকে যেভাবে মাদক কারবারি বাড়ছে সেভাবে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের পায়তারা চলতেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কাছে আবেদন জানাবো, আপনি আপনার পুলিশ সদস্যদের ডিএনএ পরীক্ষা করেন। অনেক পুলিশ সদস্য মাদকাসক্ত। এসব পুলিশ সদস্যদেরকে অতি দ্রুত পুলিশ বাহিনী থেকে তাদেরকে প্রত্যাখ্যান করেন। পুলিশ বাহিনী বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার মূল কারিগর। আজকে অনেক পুলিশ সদস্য সরাসরি মাদক কারবারির সাথে জড়িত। তারা ধরেন এক জায়গায় থেকে মাদক ধরছে 5,000, তারা এগুলো থানায় তো জমা দিবেই না। তারা এই মাদকগুলা তাদের অন্যান্য সোর্স দিয়ে, অন্যান্য ব্যারি দিয়ে তারা এই মাদকগুলো বিক্রি করে। তারা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের পায়তারা করতেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অতি দ্রুত এসব পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আনা হোক, এদেরকে চাকরি থেকে প্রত্যাহার করা হোক। আমার জেলা নোয়াখালীতে এক পুলিশের এসআই, সে 32 লক্ষ টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে, পুলিশের এসআইয়ের দায়িত্ব। সে এখন আমার এলাকায় মাদক বিক্রি করে এবং মাদক কারবারির সাথে সে জড়িত, সে মাদক সেবন করার সাথে জড়িত। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এসব পুলিশ সদস্যদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, না হলে বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আরেকটি আবেদন জানাচ্ছি, অন্তর্বর্তী সরকার যেন প্রত্যেকটা জেলাতে এক একটা করে কলকারখানা গড়ে তোলা হোক। তাহলে বাংলাদেশের যুব সমাজ তারা চাকরি, শ্রম, তারা তাদের ওয়ার্কিংয়ে তারা ঢুকে যেতে পারবে। তখন আর যুব সমাজ খারাপ পথে যেতে পারবে না। এখন একটা জেলাতেও কোনো ব্যবস্থা, একটা শিল্প কারখানা নাই, তার জন্য যুব সমাজ খারাপ পথে চলে যেতেছে। তার জন্য বলতেছি, অন্তর্বর্তী সরকার প্রত্যেকটা জেলাতে একটা করে কলকারখানা গড়ে তোলা হোক।